হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যেটি হলো আজকে আমরা সম্পূর্ণ এডিট মেনু শেষ করে দিব এন্ড কালকে থেকে আমরা ঘর, বাড়ি, বিছানা, পাটি, দরজা, জানালা সব তৈরি করতে শুরু করে দেব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এডিট মেনুতে চলে যাওয়ার জন্য ট্যাবে ক্লিক করতে হবে। তো ট্যাবে ক্লিক করলে আমরা এডিট মেনুতে চলে আসলাম। দেন এডিট মেনুটা একটু বড় করে নিয়ে এখন আমরা এডিট মেনু শুরু করে দেব। গতকালকে পর্যন্ত আমরা শিখেছিলাম যে লুপ কাট পর্যন্ত আমরা কি কি করেছি সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো। এখন আমরা লুপ কাটের পর থেকে শুরু করব, সেটি হলো নাইফ টুল। নাইফ টুল আমরা সাধারণত নাইফ মানে কি ছুরি দিয়ে আমরা বিভিন্ন কিছু কাটাকাটি করি আর কি। তো চলো এটা কাটা যাক। এখানে থেকে আমরা একটা ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত এনে বা এই পর্যন্ত যেখানেই চাই না কেন সেই দিকেই আমরা যদি এখানে আরেকটা ক্লিক করে ইন্টার প্রেস করি তাহলে এটা কিন্তু কেটে যাবে। এটা কিন্তু অনেকটা লুপ কাটের মতোই, কিন্তু আমরা যে কোনো দিকে এটা কাটতে পারবো। তো এটাকে আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের ফেস সিলেক্ট করে এখান থেকে এক্সট্রাক্ট ভেরিয়েবলে ক্লিক করে এটাকে ফেস সিলেক্ট করে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবে যে এরকম আমরা এরকম একটা শেপ তৈরি করতে পারছি। তো এইভাবে আমরা বিভিন্ন দিকেও কাটতে পারি, যে কোনো দিকেই কাটতে পারি এখানে। তো আমরা চলো আরেক দিকে কাটি। নাইফ টুলটা সিলেক্ট করে এখান থেকে আমরা এ পর্যন্তও কাটতে পারবো। এন্টার ক্লিক করলে এটা কেটে যাবে। তো এইভাবে তোমরা এই নাইফ টুলটি ইউজ করবে, যে কোনো দিকে ইউজ করতে পারবে, যে কোনো দিকে ব্যবহার করে সেটাকে বিভিন্নভাবে কাটতে পারবে। তো এইভাবেই তোমরা নাইফ টুল ইউজ করবে। দেন আমরা চলে যাই পরবর্তীতে। এরপর আছে পলিবিল টুল। পলিবিল টুল মানে কি? পলি মানে কি? বিভিন্ন অনেকগুলো আকৃতি দেওয়া যাবে এখানে। তো পলি, এখন আমরা পলিতে চলে যাই, সরি নাইফে রয়ে গেছে। তো পলিবিল টুলে ক্লিক করে আমরা যদি এটাকে বিভিন্ন দিকে নাড়াচাড়া করি এই ভার্টেক্স গুলোকে, সেক্ষেত্রে আমরা এটা নড়াচড়া করতে পারবো। এখন যদি আমরা চাই যে এই ভার্টেক্স গুলোকে বিভিন্ন আকৃতিতে দেওয়ার জন্য, এখান থেকে আমরা যদি চাই যে যে কোনো দিকে এই আকৃতিটা দেব, সেক্ষেত্রে আমরা নিজেদের ইচ্ছা অনুসারে এই আকৃতিগুলো দিতে পারবো। অ্যান্ড এই আকৃতিগুলো তোমরা যে কোনো দিকেই দিতে পারবে, যে কোনো ভার্টেক্সেই দিতে পারবে। তো এইভাবে আমরা এই টুলগুলো ব্যবহার করবো। আসলে এই টুলগুলোর ব্যবহার খুবই কম, বাট আমরা সব থেকে বেশি ইউজ করবো হলো এক্সক্লুড রিজন টুল অ্যান্ড ইনসার্ট ফেস অ্যান্ড বেবেল, এই তিনটি টুল বেশি ব্যবহার করব এই নিচের এইগুলো ক্ষেত্রে থেকে। তো বাট এগুলো আমাদের জেনে রাখা অনেক ভালো, কারণ জানলে তো আর ক্ষতি নেই, তাই না? জানার জন্য এগুলো অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমরা সেই জন্য এগুলো জেনে রাখবো। তো আমরা যদি এরপরের টুলটিতে চলে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাবে স্পিন টুল। এই স্পিন টুলটি বোঝার জন্য আমরা এটা না দিয়ে একটা রাউন্ড আনবো। তার আগে এটাই দেখে নাও। তো দেখতে পাচ্ছ যে এটা কি হয়ে গেল, এটা কিন্তু একটা গিয়ার বক্সের মতো হয়ে গেল। স্পিন টুলে আমি ক্লিক করে যদি এই প্লাস আইকনটি ধরে আমি এইদিকে ঘুরাই তাহলে দেখতে পাবে যে এখানে এইটাই কিন্তু স্পিন মানে কপি হয়ে এখানে পেস্ট হয়ে গেছে। এখন যদি আমি এভাবে দেখি তাহলে দেখতে পাবে যে এটা এরকম একটা শেপে পরিণত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে আমি অনেক সুন্দর একটা এটা কিন্তু হাতে তৈরি করতে গেলে অনেক কষ্ট হতো, অনেক সময়ের ব্যাপার লাগতো। তো এইভাবে আমরা কিন্তু এইগুলো তৈরি করতে পারবো। দেন আমরা একটা কিউব নেই, চলো কিউব না সরি বৃত্ত নেব। ইউ শেপ, ইউ শেপটাকে ভিতরে চলে গেছে, এটাকে বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসার পর আমরা একটু এটাকে উপরে নিয়ে যাব। ধরে এখানে রাখলাম। এখানে রাখার পর আমরা এখন চলে যাব স্পিন টুলে। স্পিন টুলে যাওয়ার পর এটাকে যদি আমরা সিলেক্ট করি, এখানে দেখবে। আর এটা দেখো যে এই যে এই আমরা যে স্পিন টুল ইউজ করব এটা এখানে কেন? এটার এখানে থাকার কারণ এটাকে আমরা এই যে 3D কার্সর এখানে রেখে দিছি, তো এটা এই দিকে এইটার চারদিকে থাকবে। এখন যদি আমরা 3D কার্সরটাকে এখানে আনি, এরপর আমরা যদি স্পিন টুলে ক্লিক করি তাহলে দেখতে পাবে এইটা এখানে চলে আসবে। এখন এটাকে ধরে আমরা যদি রাউন্ডে ঘোরাই তাহলে দেখতে পাবে যে এটা কিন্তু কপি হয়ে রাউন্ডের একটা আকার ধারণ করেছে। এখন এইটাকেই আমরা যদি চাই যে আমাদের ইচ্ছা অনুসারে অর্থাৎ 360 ডিগ্রিতে কয়টা হবে সেটা আমরা নিজেরাই দিয়ে দিব, সেটার ক্ষেত্রে আমরা এই যে এখানে ক্লিক করব, করে তারপরে এখানে এখানে 360 ডিগ্রি দিয়ে 12টা ইনপুট বা 5টা ইনপুট করে দেব। ধরো এখানে যদি আমরা 5টা ইনপুট করি তাহলে এখানে কিন্তু 5টা বৃত্ত হয়ে যাবে। অ্যান্ড 5টা বৃত্ত যে হলো সেক্ষেত্রে আমাদের
এই যে মাঝখানের ডিস্টেন্স গুলো এগুলো কিন্তু সঠিকভাবে রয়েছে, ঠিক রয়েছে। এখন আমরা যদি চাই যে আরো বৃত্ত করব, সেক্ষেত্রে আমরা এটাকে ঘোরাবো, ঘোরাইলে এখান থেকে আমরা বৃত্তগুলো পেয়ে যাব, অর্থাৎ এগুলো কপি পেস্ট হবে। দেন আমরা যদি চাই যে স্পিন টুলের মধ্যে আরেকটা আছে স্পিন ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেট করবে, একই কাজ। তারপর আমরা চলে যাব যে স্মুথ টুল। স্মুথ টুলটি বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা প্লেন আনতে হবে। এই প্লেনটাকে আমরা এনে, প্লেন বলতে উড়োজাহাজ নয়, প্লেন বলতে আমরা এখানে যে বেসটাকে বুঝি সেটাকে বোঝাতে চাচ্ছি। তো এখন আমরা এই প্লেনটাকে ক্লিক করে দেন ট্যাব মেনুতে ক্লিক করে এডিট মেনুতে চলে যাওয়ার পর এখান থেকে যদি আমরা এইটাকে ধরে ফেস ক্লিক করে এই মুভ টুল ক্লিক করে তারপর রাইট বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এরকম একটা মেনু আসবে। দেন সাব ডিভাইডেড, এটাকে ক্লিক করলে এখানে আমরা যদি যতগুলো ভাগ করতে চাই ততগুলো ভাগ করতে পারবো। এখানে ভাগ হয়ে গেছে, কিন্তু এই যে প্রত্যেকটা দাগে কিন্তু ভাগ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে স্মুথ টুলটি সিলেক্ট করি, স্মুথ টুলটি সিলেক্ট করার পর এটা ধরে উপরের দিকে টানি, তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ চারদিকে এটা কিন্তু চারদিকে রাউন্ড হয়ে গেছে অ্যান্ড স্মুথ স্মুথ হয়ে গেছে। অ্যান্ড এই স্মুথটাকে যদি আমরা অন্যরকম করতে চাই, সেক্ষেত্রে আমাদের এটার নিচে একটা আছে রেন্ডমাইজ টুল। তো এই রেন্ডমাইজ টুলটি সিলেক্ট করে এটাকে ধরে আমরা যদি উপরের দিকে টানি, তাহলে দেখতে পাবো যে এখানে উঁচা নিচা পাহাড়ের মতো উঁচা নিচা হয়ে গেছে। এটা তৈরি করতে গেলে আমরা যদি হাতে তৈরি করতে গেলাম, তাহলে কিন্তু এটা অনেক কষ্ট করতে হতো, অনেক সময়ের ব্যাপার হতো। কিন্তু আমরা এই একটা টুল দিয়ে এটাকে আমরা সঠিকভাবে তৈরি করতে পারছি। আমরা যত এটাকে বড় করব তত আমরা বড় করতে পারবো। দেন আমরা এরপরে টুলে চলে যাই, এর সাইজ। এই টুলগুলো আসলে প্রয়োজন হয় না, এই টুলগুলো আমরা ইউজ করব বাট পরে প্রজেক্টের সময় ইউজ করব। এখন চলো আমরা কিছু যে টুলগুলো আমাদের না দেখলেই নয়, বা এখন আমরা বুঝতে পারবো না যে টুলগুলো, সেই টুলগুলো আমরা এখন বাদ দেব। অ্যান্ড যে টুলগুলো আমরা প্রজেক্ট ইউজ করব তখন আমরা তোমাদের অবশ্যই সেগুলোকে জানিয়ে দেব। তো শ্রিঙ্ক টুলটি, আমাদের এই শ্রিঙ্ক টুলটি বোঝার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা এখানে একটা কিউব আনতে হবে। কিউব আনার পর কিউবটা এখানে দেখতে পাচ্ছ, এই কিউবটি আনার পর শ্রিঙ্ক টুলটি সিলেক্ট করে এখানে যদি আমরা এই কিউবটিকে ছোট বড় করতে চাই, বা এই কিউবটিকে আমরা যদি একটা লুপ কাট দিই, লুপ কাট দেওয়ার পর এখান থেকে শ্রিঙ্ক টুলে ক্লিক করে আমরা যদি এই দিকে আনি, তাহলে দেখতে পাবে যেটা কিন্তু মাঝখানে দিকে ছোট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মাঝখানের দিকে ছোট হয়ে গেছে। এখন যদি চাই এটাকে ছোট বড় করতে, সেটাও আমরা পারবো। এই শিং টুল দিয়ে আসলে কি এই শেপগুলোকে আমরা বিভিন্ন মডিফাই করে বিভিন্ন আকার আকৃতি দিতে পারি। তো এরপর পুশ টুল আছে, এখানে আমাদের যে কাজগুলো সেগুলো হয়তো ওই যে মোটা করবে, এদিকে মোটা করবে, এদিকে চিকন করবে, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। অর্থাৎ এই সাইজগুলোকে বিভিন্নভাবে মডিফাই করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আমরা যে টুলটি দেখবো, এটা আমাদের যখন প্রজেক্ট হবে তখন দেখবো। এখানে দেখতে পাচ্ছ তিনটা হ্যান্ডেলের মতো, এগুলো আমরা এখন বুঝবো না, বাট প্রজেক্টের সময় এগুলো ইউজ করব। এই রিপ টুলটি দিয়ে কি করবে সেটা হলো, আমরা প্রথমে একটি কিউব নিয়ে আসি। এখানে কিউব আমরা এটাকে কার্সরটিকে এখানে সিলেক্ট করে একটা কিউব নিয়ে আসি। এখন আমরা যদি চাই যে এই কিউবটিকে আমরা পুরোপুরি খুলে ফেলবো, সেটিও কিন্তু আমরা পারবো। কিউবটিকে খোলার জন্য আমরা যে রিপ রিজন টুলটি সিলেক্ট করে এখান থেকে আমরা এই বাক্সটি খুলে ফেলবো। দেখতে পাচ্ছ যে বাক্সটি ঢাকনা খুলে গেল। এরপর যদি আমরা চাই যে বাক্সটি এই পার্টটি খুলে যাবে, তাহলেও দেখতে পাবো যে খুলে গেল। দেন আমরা যদি চাই যে বাক্সটি এই যে ভার্টেক্সটি আছে, এই ভার্টেক্সটি আমরা নাড়াচাড়া করবো, সেক্ষেত্রে আমরা সেটিও পারবো। রিপ ফেলিওর, এটা একটু সমস্যা দেখা যাচ্ছে হয়তো। আচ্ছা, ভার্টেক্স আমরা পরে খোলার চেষ্টা করব। রিপ ফেলিওর দেখাচ্ছে, অর্থাৎ হয়তো আমার প্রসেসর কোনো সমস্যা হচ্ছে। দেন ক্যানট রিপ সিলেক্ট ফেস, রিপ করতে পারছে না। মাঝে মধ্যে আসলে সফটওয়্যারে একটু সমস্যা হয়, টেনশনের কিছু নেই। আমরা যখন কাজ করতে করতে হয়ে যাব, তখন আমরা এই সফটওয়্যারগুলো সমস্যা বুঝতে পারবো, বা সফটওয়্যারগুলোকে আমরা যদি আবার রি ইনস্টল দিই বা রি কানেক্ট করি, তখন আমরা এগুলোকে ঠিক করতে পারবো।
এইভাবে আমরা এই বাক্সটিকে কিন্তু পুরোপুরি খুলে ফেললাম। তো এইভাবে আমরা এই টুলগুলো ইউজ করব। এডিট মেনুর যে টুলগুলো আছে সেগুলো সম্পূর্ণ আমরা দেখে ফেললাম। এডিট মেনুর এইভাবে আমরা কাজ করতে পারবো। এর পরবর্তীতে কোর্সগুলোতে যেগুলো থাকবে সেগুলো আমাদের প্রজেক্টের দিকে চলে যাবে, অর্থাৎ প্রজেক্টের দিকে আমরা ফোকাস করব। প্রজেক্টে ফোকাস করে আমরা ঘর বাড়ি, তারপর চেয়ার টেবিল, তারপর জানলা দরজা এভাবে কিভাবে তৈরি করব, বেড তারপর কিভাবে তৈরি করব, এগুলো আমরা সবই এগুলো আমরা সবকিছুই শিখবো। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। লাইক না করলে কিন্তু বন্ধুরা আমি আপনাদের ইন্সপিরেশন হারিয়ে ফেলি, অর্থাৎ আপনারা যদি এইটার ভিতরে আগ্রহ না দেখান তাহলে কিন্তু আমি ভিডিওগুলো দেওয়া বন্ধ করে দেবো। অর্থাৎ আপনার আগ্রহ না থাকলে আমি ভিডিও বানিয়ে লাভ কি? তো আমি একটু আবার রিভিউ করি এই বিষয়গুলো। আমরা এই যে এডিট মেনুর বিষয়গুলো একটু রিভিউ করি। আমরা যদি এডিট মেনুতে চলে যাই সেখানে আমরা সিলেক্ট করতে পারবো, তারপর কার্সরটি আমরা ইউজ করতে পারবো যে কোনো জায়গায়, তারপর এখানে মুভ করতে পারবো, এটা দিয়ে রোটেট করতে পারবো যে কোনো দিকে, এটা দিয়ে স্কেল দিয়ে আমরা স্কেল করতে পারবো, অর্থাৎ মাপতে পারবো, ট্রান্সফর্ম দিয়ে স্কেলও করতে পারবো অ্যান্ড রোটেটও করতে পারবো। তারপর অ্যানিমেটেড আমরা লেখালেখি করতে পারবো হালকা পাতলা আর কি, এখানে কোনো কিছু দরকার হলে। তারপর মেজারমেন্ট দিয়ে আমরা মাপতে পারবো, অ্যাড কিউব দিয়ে আমরা কিউব অ্যাড করতে পারবো। তারপর এটাকে চেপে ধরে রাখলে এখানে আমরা নিচের দিকে আসলে বিভিন্ন ধরনের অ্যাড কোনক, তারপর কোনকগুলো অ্যাড করতে পারবো। তো দেখতে পাচ্ছ যে এগুলো কোনকগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তারপর আমরা অ্যাড কোনকে, তারপর অ্যাড সার্কেল, এগুলো আমরা ইউজ করতে পারবো। তো দেখতে পাচ্ছ যে এইভাবে আমরা এগুলো অ্যাড করতে পারছি, বিভিন্ন ধরনের অ্যাড ইউভি শেয়ার, তারপর এগুলো আমরা অ্যাড করতে পারবো। তারপর এক্সকিউব রিজিওনাল, এটা দিয়ে আমরা এটাকে বড় করতে পারবো বা ডুপ্লিকেট করতে পারবো। তারপর এটার ভিতরে কিছু আছে, এগুলো আমি তোমাদের দেখিয়েছি। দেন ইনসার্ট ফেস দিয়ে আমরা ফেস গুলোকে ছোট বড় করে, তারপর এই ফেস গুলোকে ইউজ করে এই আমরা বিভিন্ন ধরনের এরপর থেকে জানালা বা দরজা তৈরি করবো। তারপর বেবেল দিয়ে কিন্তু এটা আমরা বড় ছোট বা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি, আকার আকৃতি দিতে পারি। দেন লুপ কাট দিয়ে আমরা এগুলোকে কাট করতে পারবো, যে কোনো দিকে কাট করতে পারবো। নাইফ টুল দিয়ে কাট করতে পারবো আমাদের ইচ্ছা অনুসারে। পলি হুইল টুল দিয়ে আমরা বিভিন্নভাবে পলি দিকে সরিয়ে নিতে পারবো এই ভার্টেক্স গুলোকে। স্পিন দিয়ে আমরা এগুলোকে ডুপ্লিকেট করে একই দিকে বেশি অনেকগুলো করে নিতে পারবো। স্মুথ টুল দিয়ে স্মুথ করতে পারবো, এই স্পিনের ভিতরে যেটা আছে সেটা কাজ স্মুথ দিয়ে। তারপরে রেন্ডামাইজ দিয়ে আমরা আরো মানে তীক্ষ্ণ করতে পারবো জিনিসগুলো। এজ টুল এটা আমরা দেখাইনি, এজ টুল আমরা প্রজেক্টের সময় দেখাবো। তারপরে সিঙ্ক, এটা আমরা দেখিয়েছি। সিঙ্ক টুলটা আপনার যে কাজগুলো করে সেগুলো হলো এই এই দেখাচ্ছি আরেকবার আপনাদের। দেখতে পাচ্ছেন যে শ্রিঙ্ক করছে, এটাকে আমরা বড় ছোট করছি। আমরা একটা কিন্তু কিউবের উদাহরণ দিয়ে এটা দেখালাম। তারপর আমরা এই টুলটার কাজ আমরা পরে দেখবো প্রজেক্টের সময়, এখন আমরা বুঝতে পারবো না এই জিনিসটা। দেন রিপ্রেজেন্ট টুলটা আমরা কিন্তু বাক্সের মতো সবগুলো আমরা ভার্টেক্স, তারপরে এই ফেস, তারপর এগুলো আমরা খুলতে পারি। তো এই ছিল মোটামুটি এডিট টুলের কাজ। অ্যান্ড আমরা যে দুইটা শিখিনি সেই দুইটা আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে প্রজেক্টের সময় শেখার। অ্যান্ড আজকে কিন্তু এডিট টুল শেষ হয়ে গেল। আপনারা যারা এই ভিডিওগুলো দেখেননি প্রথম থেকে, তারা অবশ্যই প্রথম থেকে দেখার চেষ্টা করবেন, তাহলে আমি আশা করি সবকিছু আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড ভিডিওগুলো অনেক সোজা অর্থাৎ সহজ করা হচ্ছে, যার কারণে আপনারা যেন সবাই এই ভিডিওগুলো দেখে, অর্থাৎ বেসিক লেভেলে যারা আছেন সবাই দেখে এই ভিডিওগুলো শিখতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।